শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিউলি ঝরানো দিনানিশে, শিউলি ঝরানো দিনানিশে চিরদিনের বাণী ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। আকাশ পটে মহামায়ার ভুবন মোহিনী হাসি। দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের বিশ্ব আজিকে ধ্যান মগ্না, উদ্ভাসিত আশা। বিশ্ব আজিকে ধ্যান মগ্না, উদ্ভাসিত আশা। তাপিত তৃষিত ধরায় জাগবে প্রাণের নতুন ভাষা। মৃন্ময়ী মা আবির্ভূতা, মৃন্ময়ী মা আবির্ভূতা, অসুর বিনাশী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিউলি ঝরানো দিনানিশে, শিউলি ঝরানো দিনানিশে চিরদিনের বাণী ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে, শিশিরে শিশিরে শারদ আকাশে, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। এই নাও তোমার চা। নিধি বিস্কুটটা খেয়ে নাও। তোর পড়াশোনা নেই, তুই এখানে টিভির সামনে বসে বললি? কালকের থেকে তো মহালয়া, এখন কি আর পড়াশোনা করব? মহালয়া হইলে কি পড়াশোনা করা যাবে না? কালকে সকালে মহালয়া, এখন থেকে বসে গেছিস টিভির সামনে, আবার হাসিস? বাবা, কাল তো মহালয়া আর পুজো চলে এসেছে। পুজোতে কিন্তু আমার অনেক প্ল্যান আছে। আর রিদ্ধি, তুই কিন্তু আজকে আমার সাথে ঘুমাবি। কাল তো মহালয়া আর আমরা দেখবো একসঙ্গে।
পাপা, মহালয়ার দিনে কেন দুর্গা ঠাকুর এবং অসুরের মারপিট দেখানো হয়, অন্য দিন কেন দেখানো হয় না? মহালয়ের মাহাত্ম্য আছে। মহালয়ের দিন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিল, স্বর্গরাজ্য রক্ষা করেছিল। শক্তিশালী মহিষাসুরের অত্যাচারে স্বর্গ থেকে দেবতারা পালিয়ে গিয়েছিল। সেই সময় দেবী দুর্গা অবতীর্ণ হয়ে মহিষাসুরকে বধ করেছিল। এর পরের থেকেই মর্ত্যলোকে দেবী দুর্গার পূজা শুরু হয়। আচ্ছা পাপা, তাহলে মেয়েদেরকে দেবী দুর্গার সাথে কেন তুলনা করা হয়? তুমিও মাঝে মাঝে আমাকে দেবী দুর্গার সাথে তুলনা করো। আচ্ছা শোন, তাহলে একটা কথা বলি। একটা গল্প আছে, একজন সত্যিকারের মেয়ের কাহিনী। আমি তোদেরকে আজকে বলবো। মা, আমি বেরোচ্ছি। টিফিনটা নিয়েছিস? হ্যাঁ, নিয়েছি। উমা, বাবার ওষুধটা শেষ হয়ে গেছে। আর হ্যাঁ, ইলেকট্রিকের বিলটা দিয়ে তারপরে হাসপাতালে যাস। ও হ্যাঁ, টিভি ঢাকনার নিচে জলের বিলটা আছে। জলের ছেলেটা আসলে টাকাটা দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস মা। হ্যাঁ ঠিক আছে, আর তুমি বাবার খেয়াল রেখো। দুর্গা দুর্গা। দাদা মিশন হসপিটাল যাবেন? যাবো। বলে ভাও, মস্ত মাল নিয়ে এসেছিস। ভাও। 20-25 কিলো প্যাক করার ব্যবস্থা কর, দিল্লি পাঠাতে হবে। যাই বলিস না কেন। গরম গরম দুটো রসগোল্লা খেলে নেশাটা বেশ জমে যেত, বুঝলি? ভাও, রসগোল্লা খাবে না গরম গোলাপ জামুন খাবে? কি রে, হট গোলাপ যেমন তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে। আরে হট গোলাপ জামুন, তুমি কতটা রসালো একটু টেস্ট করতাম। अरे
কে রে এত রাতে? बात करो। হ্যালো, হ্যাঁ ভাই বলছি। কি বারবার বললাম পুজো সামনে, ঝামেলা করিস না কোনো। কেন বুঝিস না? পুলিশ খুঁজছে? হ্যাঁ ঠিক আছে, 3-4 দিন আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে। তোরা কেন যে বুঝিস না আমার এই মানে, যখন ভালো টাইম আসে না তোদের তখন মানে বাস দেওয়ার ইচ্ছে হয় বাইকে, আর সামাল দিতে হবে। আর মেয়েটা ভালোবাসে না ঠিক আছে, তুই অ্যাসিড এটা কেন করলি? এই যে মা, বাবার ওষুধ নিয়ে এসেছি, ব্যাগে আছে, বার করে নিও। কয়েকটা ওষুধ আনতে পারিনি, বেতন পেলে বাকিগুলো নিয়ে আসবো। ইলেকট্রিকের বিলটা দিয়েছিস? না দেইনি, টাকা নেই বলে পুরো ওষুধই আনতে পারিনি। পুজোর বোনাস আর বেতন পেলে ইলেকট্রিকের বিল দিয়ে দিব, আর পুরো ওষুধও নিয়ে আসবো। কি হয়েছে রে মা, রেগে গেলি হঠাৎ? কিছু হয়নি মা। কি হয়েছে বল। কি হয়েছে মা? অফিসে কিছু হয়েছে? হয়নি মা, ছাড়ো তো। কেউ ডিস্টার্ব করেছে বল। কিছু হয়নি মা, আমি ভীষণ ক্লান্ত। ছাড়ো, কিছু হয়নি। তুমি যাও, খাওয়া রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে, তুই বস, আমি খাওয়া রেডি করছি। আর হাত মুখটা ধুয়ে নিস। মা, ও মা, দেখো তো ফোনটা রিং হচ্ছে। কে কল করেছে? তোর ফোন তুই দেখ, আমি কাজ করছি এখানে। ধুর, কাজের সময় যত ফোন, আর ভাল লাগে না। হ্যাঁ তমাল, বল। হ্যাঁ দিদি, দেখো না বাবা সকাল থেকে কেমন করছে, আধ ঘন্টা থেকে কেমন করছে, হয়তো বিপিটা হাই হয়ে গেছে। একটু আসো না প্লিজ, আসো না। আচ্ছা তুই টেনশন করিস না, তুই বাবার দিকে খেয়াল রাখ, আমি 20 মিনিটে আসছি, ঠিক আছে? কিরে, কার ফোন? মা, আলু ভাজাটা হয়ে গেলে একটু নামিয়ে রেখো, আর ডালটা সোমবার দিয়ে রেখো, আমি একটু এই বেরোচ্ছি। মেয়েটাকে নিয়ে আর পারি না, এই গরমটার মধ্যে ফ্যানটাকে বন্ধ করে রেখেছে। কিন্তু সে তো ঠিক আছে, এখন তোর কি এমন জরুরি কাজ পড়লো? তুমি একটু বেরো না মা, না খেয়ে আমি বেরিয়ে চেঞ্জ করব। পড়ছিস? বেরো বেরো সে বেরো, ঠিক আছে তো, আমি চেঞ্জ তোর তো করব, আজকে বেরো। ইভিনিং এর ডিউটি, এখন কোথায় বেরোচ্ছিস তুই? বেরো তো, আমি চেঞ্জ করব, বেরো বেরো বেরো। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, হাসপাতাল বাড়ি সব মিলিয়ে। বাবা আমি বেরোচ্ছি, মা খাইয়ে দিবে, খেয়ে নিও। আচ্ছা। মা আমি আসছি। শোন শোন, হ্যাঁ মা বলো। টিভি রিচার্জ শেষ হয়ে গেছে, টিভি কিন্তু বন্ধ হয়ে পড়ে আছে। আর শোন মা, ফুল বেলপাতা ভুলিস না, এবার তুই কিন্তু রাগ করবি পুজো দেওয়ার সময়। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবো, তুমি বাবাকে সকালের খাওয়াটা খাইয়ে দিও, আমি আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, সাবধানে যাস মা, সাবধানে যাস, সাবধানে যাস। দুর্গা দুর্গা।
মেশমশাই, ভাই চিন্তার কিছু নেই, মেশমশাইয়ের বিপিটা একটু হাই আছে, পারলে বিকেলে ডাক্তার দেখিয়ে নিস। মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অ্যাক্সিডেন্ট ট্রমা কেয়ার স্টক ম্যানেজমেন্ট। আমাদের মাল্টি স্পেশালিটি বিভাগগুলো হলো নিউরোলজি ও নিউরোসার্জারি, অর্থোপেডিক ও স্পাইন সার্জারি, স্পেশালিটি মেডিসিন, গাইনোকোলজি ও অবস্টেট্রিক্স, জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি, ডেন্টাল ও ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, নিউরোলজি ও পেডিয়াট্রিক্স। আপনাদের সুস্থতা আমাদের সাফল্য। মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, চকচকা NS 31, কোচবিহার। টোল ফ্রি নাম্বার 1800-120-5464। কন্ট্যাক্ট নাম্বার 9832213186। দুর্গাপূজা ও ধনতেরাস অফার। কোচবিহার দত্ত জুয়েলার্স দিচ্ছে এই প্রথম 4 অক্টোবর থেকে 4 নভেম্বর 2021 পর্যন্ত পুরো এক মাসের ধামাকা অফার। 5 লক্ষ টাকার উপর কেনাকাটায় সোনার গহনার মজুরির উপর 25% অফ। সোনার গহনার মজুরির উপর 20% অফ। হীরা ও প্লাটিনাম গহনার MRPর উপর 10% অফ। হীরা এবং অন্যান্য মূল্যবান রত্নের উপর 10% অফ। এছাড়াও রয়েছে পুরনো সোনার গহনা বদলে নতুন গহনা কেনার সুযোগ। 10 অক্টোবর এবং 31 অক্টোবর রবিবার দোকান খোলা থাকবে। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, BS রোড, কোচবিহার। ফোন 223198। যত্নে থাকুক তোমার ইচ্ছেরা, সাজিয়ে রেখো পুরনো তারা। শীতের ধুলো, শিমুল তুলো, পোশাক আশাক, ভরসাগুলো ভরসা হারায় তোমাকে ছাড়া। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। অথরাইজড ডিলার দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে, কোচবিহার। अरे राज भाई, इतने महीनों बाद आप यहाँ कैसे? घर बदल लिया और बताया भी नहीं। अरे भाई थोड़ा बिजी हो गया था। आओ घर चले, आज का डिनर मेरे यहाँ। अरे वाह भाभी, इतने शानदार डिजाइनर होम डेकोर, ये तो बहुत ब्यूटीफुल हैं। वो तो है हमारा भरोसा सजावट शॉप जो है, जहाँ मिलते हैं हर तरह के होम डेकोर एसेसरीज जैसे पर्दे, वॉलपेपर, कुशन, बेडशीट्स, ब्लेंड, कारपेट्स और भी बहुत कुछ। तो आज ही विजिट करें सजावट और दें अपने सपनों के घर को अपनी मनपसंद लुक एंड फील। सजावट, लिव ब्यूटीफुल। হাই গোলাপ জামুন, এই রোদের মধ্যে কোথায় গিয়েছিলে? সেটা কি আপনাকে বলতে হবে? আরে অত হট মেজাজ সবসময় থাকো কেন? অত হট গোলাপ জামুন ভালো লাগে না, মাঝে মাঝে একটু কুল হলেও বেশ ব্যাপারটা জমে যায়। আপনাকে যেন নেক্সট টাইম থেকে আমার আশেপাশে না দেখি, না হলে থানায় কমপ্লেন করব। সামনে পুজো, যদি এই রোদে ঘোরাফেরা করো না, তাহলে এই টুসটুসে রসগোল্লার মতন চেহারাটা কালো জাম হয়ে যাবে। তাই একটু নিজের রূপের দিকে খেয়াল রেখো গোলাপ জামুন। আপনি বুঝি সারাদিন রোদে ঘুরে ঘুরে শকুনের মতন কালো হয়ে গেছেন মিস্টার কাল্লু? গায়ের রঙের সাথে আপনার নামটা বেশ মানিয়েছে। সেটার জন্যই তো বলছি, তোমার রূপ নিয়ে এত চিন্তা আমার, না হলে লোকে কি বলবে? লোকে কি বলবে মানে? মানে এই যে কল্লুও কল্লা, কল্লুর গার্লফ্রেন্ডও কল্লা। আপনাকে শেষবারের মতো বলে দিচ্ছি, নিজের চরিত্র ঠিক করুন। আপনাকে সবাই ভয় পেলেও আমি ভয় পাই না। তাই বুঝি?
আরে ভয় পাবেন কেন? ভালোবাসার মানুষকে বুঝি কেউ কখনো ভয় পায়? আপনি নিজের মুখটা কখনো আয়নায় গিয়ে দেখেছেন? গিয়ে দেখবেন, জ্যান্ত রাক্ষসের মতো লাগে দেখতে। জগা, একটা সিগারেট বের করতো। আর দে না ভাই তাড়াতাড়ি। জ্বলা না ভাই, মালগুলা দেখছো? ওই সুন্দরী। জগা, ছোটটা নিয়ে নিস তুই। দাদা, আরে ভাই সবই তো সব, কালবো ভাই যতদিন আছে সবে দাদা, সবে। শুনছো? এই শুনছো? ওঠো, ওষুধটা খেয়ে নাও। দাঁড়াও, আমি জলটা দিচ্ছি। দেখি একটু হা করো তো। খেয়ে নাও। গেছে? আস্তে করে শুয়ে পড়ো। মেয়ে তো এখনো এলো না। সেটা তো আমিও চিন্তা করছি। ফোন করছি, ফোনটাও ধরলো না। তুমি শো, তুমি শো, আমি দেখছি। আমি লাইটটা অফ করে দিচ্ছি, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, আমি ফোন করছি ওকে। হ্যাঁ মা, বলো। কি রে, বাড়ি কখন আসবি? আজকে একটা খুব জরুরি অপারেশন ছিল, তাই ওটিতে ডিউটি ছিল, তাই দেরি হয়ে গেল। সে ঠিক আছে মা, অনেক রাত হয়ে গেল। খুব চিন্তা হচ্ছে রে আমার। তুই আমার পরিবারের একমাত্র ভরসা। এই শোন না, আমি আসবো তোকে নিতে। না মা, তোমার আসতে হবে না, এই সামনের মোড় থেকে টোটো পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সাবধানে আসবি কিন্তু। দিনকাল কিন্তু একদম ভালো না রে মা। আচ্ছা মা, আমি রাখছি। জগা, বলো ভাই। রাত পোহালেই তো মহালয়, পুজো শুরু, রাস্তায় অনেক নতুন নতুন পাখি দেখা যাবে। হ্যাঁ ভাই, চলো না যাই একটু ডিস্কোতে, একটু মজা করে আসি, একটু অ্যাশ করে আসি। এই না না না, যতদিন আমি হট গুলোর যেমনকে টেস্ট না করছি, ততদিন ডিস্কো বার টোটাল বন্ধ। দাদা,
হট গোলাপ যেমন ভাই সেই নাচছে নাকি? ভাই আমি ওর পুরো বায়োডাটা জানি। তো পাঠ কর দেখি পাঁচালিটা শুনি। ভাই ওই আমাদের ভাড়া 3 নম্বর গলিতে থাকে ভাই। বাড়িতে ভাড়া থাকে ভাই। বাবা অসুস্থ, মা তো বাড়িতেই থাকে। নাইস ব্রো। ভাই তোমার জন্য একটা গুড নিউজ আছে ভাই। এত রাতে আবার গুড নিউজ? ওই শুনি, খুব গুড নিউজ। ভাই তোমার গোলাপ জামুন আজকে এই রাস্তা দিয়ে একা একা হেঁটে যাবে ভাই। বাহ, মাই হট গোলাপ জামুন। জগা সিগারেটটা জ্বালাতো একটু, আবার নেশাটা একটু জমে যাবে। মাই হট গোলাপ জামুন। আজ গোলাপ জামুনকে আমি গাড়ি করে বাড়ি পৌঁছে দেবো। আমি গাড়িটা চালাবো। সেসব নয়, দেখা যাবে। গোলাপ জামুনকে আজ আমি টেস্ট করবই। এই গোলাপ জামুন, কোথায় গিয়েছিলে? হট গোলাপ জামুন, আপনি পথ ছাড়ুন। আরে চলো, আমি বাড়ি পৌঁছে দিয়ে আসবো। আমি একাই চলে যেতে পারি। চলো না একটু গাড়িতে মস্তি করি। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। রাস্তায় অনেক কুকুর আছে, কামড়ে দিতে পারে এ রাতে। আপনার মতো কুকুর রাস্তায় ঘুরলে রাস্তার কুকুরও লজ্জা পাবে। এই চলো না, পৌঁছে দিয়ে আসি। তুই আমাকে চোর মারলি? তোর এত বড় সাহস! আমি তোর রূপ, মান, সম্মান আমি রাস্তায় ধূলিসাৎ করে দেবো।
হে মা মহিষাসুরমর্দিনী, অসুরকে বধ করে স্বর্গে দেবতাদের রক্ষা করেছিলে। তুমি মা শক্তি রূপেণ সংস্থিতা। যে সমাজে সাড়ম্বরের সাথে তোমার পূজা করা হয়, তবে সেই সমাজে নারীরা কেন আজও ধর্ষিত হচ্ছে? প্রতিনিয়ত কোনো না কোনো অত্যাচারের শিকার নারীরা। তুমি কি সত্যি মহিষাসুরকে বধ করেছিলে? জবাব দাও মা। তাহলে কেন কাল্লু ভাইদের মতো সমাজের অসুররা আজও বেঁচে আছে? মা, তুমি যদি সত্যি থেকে থাকো, তাহলে সমাজের মানুষরূপী অসুরদেরকে বধ করে রক্ষা করো নারী জাতিকে। ওঠো উমা, তুমি যে মূর্তির সামনে আর্তনাদ করছো সে আর কেউ নয়, সে তোমারই প্রতিমূর্তি। যে নারী অন্যায়ের প্রতিবাদ করতে তথা নারীদের সম্মান রক্ষার স্বার্থে হাতে অস্ত্র তুলে নেয়, সেই দুর্গা। নিজের মধ্যে শক্তি অবলম্বন করো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও, দেখবে মা দুর্গা তোমারই মধ্যে বিরাজমান। ওঠো উমা, যেখানে শক্তি সেখানেই ভক্তি। চল, অনেক রাত্রি হলো, এবার আমরা শুয়ে পড়বো। চল, সকালে মহালয়া দেখতে হবে। কিন্তু জেঠু, অষ্টমীর দিন কিছু আমরা খাবো না? ভালো। আরে ওটা চিন্তা করিস না, অষ্টমীর দিন তুই যেটা ভালোবাসিস মাংস ভাত, সেটাই খাওয়াবো। সবাই হাসছে।